হ্যালো বন্ধুরা, আমি গত পর্বে তোমাদেরকে 4 পর্যন্ত করে দেখাইছিলাম, ঠিক আছে? এই পর্যন্ত করে দেখেছিলাম। তো যারা আগের পর্বটা মিস করেছো তারা অবশ্যই আগের পর্বটা দেখে নেবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, 5 নম্বরটা শুরু করি। 5 নম্বরটা কত দেওয়া আছে? 417 গুণিত 802। 5 নম্বরটা করি আমরা। 417 গুণিত কত? 802। এটা গুণ করতে হবে। প্রথমে 2 দ্বারা গুণ করি। 7 দুগুণে 14, 14 4 হাতে থাকে 1, 2 একে 2 একে 3, হাতে আর থাকলো না। তাহলে 4 দুগুণে 8। শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে কি হবে বন্ধুরা? শূন্য। তো সুতরাং শূন্য দ্বারা 7কে গুণ করলে হবে শূন্য, 1কে 0 0। তাহলে দশক পর্যন্ত চলে গেল। এখন কত করে কাজ করবো? শতকে। তাহলে 8 দ্বারা 7 গুণ করে 7 8 56, 56 6, হাত থাকে কত বন্ধুরা? 5, 8 একে 8, 8 আর 5 13, 13 3, হাতে কত থাকলো বন্ধুরা? 1, 4 8 32, 32 আর একে 33। এটা আমাদের কি করতে হবে? এখন যোগ করতে হবে। আমরা যোগ করি। 4 4 নামে গেল, 3 3 নামে গেল, 8 আর 6 যোগ করলে 14, 4 হাত থেকে 1, 3 আর একে 4, 3 3 নামে গেল, 3 3 নামে গেল। এটা হলো কি 5 নম্বরের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তারপর দেখি 6 নম্বরটা। 6 নম্বরটা কি বলছে? 309 গুণিত 207। 309 গুণিত কত? 207। এটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে প্রথমে 309 গুণ করো। 7 লং 63, 63 3, হাতে কত থাকলো বন্ধুরা? 6, 7 1 0 0, 7 আর 0 গুণ করলে কত হয় বন্ধুরা? 0, 0 সাথে 6 যোগ করলে 6, হাতে আর থাকলো না, 3 7 21। এখন কত? দশকের ঘরের কাজ, সুতরাং এখানে ক্রস অথবা জিরো যা দিবা তাই হবে। তো 0 দিয়ে 309 গুণ করো। তো 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে কত হবে? 0, সুতরাং 0, 0 0 গুণ করলে 0, 0 আর 3 গুণ করলে 0। তাহলে এখন শতকের ঘরের কাজ। 9 দুগুণে 18, 18 8, হাতে কত থাকলে বন্ধুরা? 1, 2 আর 0 গুণ করলে কত হয়? 0, আর 0 সাথে 1 যোগ করলে 1, 3 দুগুণে 6। এখন এটা কি করতে হবে বন্ধুরা? হাতে আর থাকলো না, এটা যোগ করতে হবে। 3 6, 8 আর 1 9, 2 আর 1 3 আর 6। এই তোমাদের বাড়ালো 6 নম্বরের অ্যান্সার। তো ঠিক আছে বন্ধুরা, চলো 7 নম্বরটা করি এখন। 7 নম্বরটা কি বলছে? 2148 গুণিত, দেখো এবার দেখো একটু ভালো করে। 2148 গুণিত 153, 153, 153। এটা গুণ করতে হবে আমাদেরকে। প্রথমে 3 দ্বারা গুণ করে নেই। 3 8 24, 24 4, হাতে করে থাকলে বন্ধুরা 2, 3 4 12 আর 2 14, 14 4, হাত থাকে কত বন্ধুরা? 1, 3 একে 3 আর একে 4, হাতে আর থাকলো না, 3 দুগুণে 6। এখন দশকের ঘরে কাজ করবো, সুতরাং এককের ঘরটা ক্রস অথবা জিরো যা দিবে তাই হবে। 5 8 40, 40 0, হাতে থাকে কত বন্ধুরা? 4, 4 5 20, 20 আর 4 24, 24 4, হাতে থাকে কত বন্ধুরা? 2, 5 একে 5 আর 2 7, 5 দুগুণে 10। এবার শতকের ঘরে বন্ধুরা 1 দ্বারা যে সংখ্যাকে গুণ করবা তাই হবে, সুতরাং যা আছে তাই। 8 4 1 একে 1, 2 একে 2, এটা কি করতে হবে? এখন তোমাদেরকে যোগ করতে হবে। 4 নামে গেল, একটু লক্ষ্য রাখো। 4 নামে গেল, আবার এই 4 নামে গেল। 8 আর 4 যোগ করলে 12 হয়, 12 আর 4 16, 16 6, হাত থাকে কত বন্ধুরা? 1, 16 6, হাত থাকে কত? 1, 7 6 13, 13 আর 4 17, 17 আর হাতে যে 1 থাকে সেটা মিলে হয়ে গেল 18, হাতে কত থাকলো? 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 3। এই হলো তোমাদের বন্ধুরা 7 নম্বরের অ্যান্সার। 3 2 8 6 4 4। এবারে 8 নম্বরটা দেখি। 8 নম্বরটা কি বলছে? 3172 গুণিত 898, 3172 গুণিত কত বন্ধুরা? 898, ঠিক আছে? এটা গুণ করতে হবে।
একটু লক্ষ্য রাখো, আমি দেখাই। প্রথমে 8 দ্বারা গুণ করতে হবে পুরোটাকে। 8 দুগুণে 16, 16 6, হাত থেকে কত বন্ধুরা 1। 7 8 56 একে 57, 57 7, হাতে কত থাকলে বন্ধুরা 5। 8 একে 8, 8 5 13, 13 3, হাতে থাকে কত বন্ধুরা 1। 3 8 24 আর একে 25, তো 25 লিখে দিলাম, হাতে আর থাকলো না। একেবারে ঘরে কাজ শেষ। দশকের ঘরে 9 দুগুণে 18, 18 8, হাত থেকে 1। 7 লং 63 আর একে 64, 64 4, হাতে কত থাকলো বন্ধুরা 6। তারপরে 9 কে 9, 9 আর 6 15, 15 5, হাতে কত থাকলো বন্ধুরা 1। 3 লং 27, তাই না বন্ধুরা? 3 লং 27 আর একে 28। তাহলে একের ঘরে গেল, দশকের ঘরে গেল। যেহেতু আমরা 8 দ্বারা গুণ করতে হবে, আগে দেখো বন্ধুরা 8 দ্বারা প্রথমে আমরা গুণ করছি অলরেডি কিন্তু, সুতরাং যা আছে তাই এখানে বসে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো নাহলে 8 দুগুণে 16, 16 6, হাত থেকে 1। 8 লং 72, 72 27টা 56 একে 57, 57 ঠিক আছে 7 সরি 27টা 56 একে 57, যা আছে উপরে তাই বসে দেবা, ঠিক আছে। 8 দ্বারা প্রথমে যেহেতু গুণ করেছি আমি, যেহেতু আমার ফলাফল বের হয়েছে, সুতরাং এখানে একই ফলাফল বের হবে। তাহলে লিখলাম 6 7, এবারে 3 5 2, ঠিক আছে। এবারে যোগ করতে হবে বন্ধুরা, এটা যোগ করো, যোগ করে কত বাড়ায় 6 6 বাড়ালো 6 7 6, 7 8 7 15, 15 5, হাতে থাকে কত বন্ধুরা 1। তাহলে 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 1 14, 14 4, হাত থেকে 1। 5 5 10, 10 7 17, 17 আর 1 18, 18 8, হাতে থাকে 1। 8 2 10, 10 3 13, 13 আর 1 14, 14 4, হাতে থাকে কত বন্ধুরা 1। তাহলে 2 আর 1 3, 5 3 8, আর 2 2 নামে গেল। এই হলো তোমাদের 8 নম্বরের অ্যান্সার। 2 8 4 8 4 5 6, 4 5 6, ঠিক আছে। এটা হলো তোমার 8 নম্বরের অ্যান্সার। তো চলো 9 নম্বরটা করি এখন। 9 নম্বরটা কি বলছে? 9 নম্বর 6042 গুণিত 514, এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করি, 4 দিয়ে গুণ করি 6042-কে। 4 দুগুণে 8, 4 4 16, 16 6, হাত থাকে 1। 4 আর 0 গুণ করলে 0, হাতে যে 1 থাকে যোগ করলে 1। 4 6 24। 1 দ্বারা যে সংখ্যাকে গুণ করে একই হচ্ছে, আবার 0 সাথে গুণ করলে শুধু 0 হয়ে যাবে। তাছাড়া যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হয়ে যাবে। তাহলে 1 দ্বারা 2 গুণ করলে 2, 1 দ্বারা 4 গুণ করলে 4, 1 দ্বারা 0 গুণ করলে 0, 1 দ্বারা 6 গুণ করলে 6। এখন শতকের ঘরে কাজ বন্ধুরা, একক আর দশক বাদ। 5 দুগুণে 10, 10 এর 0, হাতে থাকে কত বন্ধুরা 1। 4 5 20 আর 1 21, 21 এর 1, হাতে থাকে 2। 5 আর 0 গুণ করলে 0 হয়, হাত 2 যোগ করলে কত হয় 2। 5 6 30। এটা এখন কী করতে হবে তোমাদেরকে? যোগ করতে হবে। 8 6 আর 2 8, 4 আর 1 5, 4 আর 1 5, 6 আর 2 8, 8 আর 2 10, 10 0, হাত থেকে 1, 2 0 আর 1 যোগ করলে 1, 3 1 3। এই হলো তোমাদের 9 নম্বরের অ্যান্সার বন্ধুরা। 3 1 0 5 5 8 8, ঠিক আছে। 5 5 8 8, ঠিক আছে। এবার দেখি 10 নম্বরটা কি বলছে। 3407 দেখতে পাচ্ছ বন্ধুরা, 3407। তোমরা বই খুলে নেবা, নিজের বই, ঠিক আছে। তারপর দেখবে, মিলে মিলে দেখবা। 3407 গুণিত কতবার করতে হবে বন্ধুরা? 406 দ্বারা গুণ করতে হবে। তো চলো গুণ করি। প্রথমে 6 দ্বারা গুণ করতে হবে। 6 7 42, 42-এর 2, হাতে কত থাকলে বন্ধুরা 4। 6 আর 0 গুণ করলে 0, 4 এর সাথে যোগ করলে 4, হাতে থাকলো না। 4 6 24, 24-এর 4, হাতে কত থাকলে বন্ধুরা 2। 3 6 18 আর 2 20, এই হয়ে গেল। তাই একের ঘরে বাদ, দশকের ঘরে করবো। 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে কত হয় বন্ধুরা 0, সুতরাং সব কিছু 0 হয়ে যাবে। 0 সাথে 7 গুণ করলে 0, 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 4 গুণ করলে 0, 0 সাথে 3 গুণ করলে 0। এবার কারো ঘরে শতকের ঘরে কাজ, একক আর দশক বাদ। তাহলে 4 7 28, 28-এর 8, হাতে কত থাকলো বন্ধুরা এই 2 থাকলো, ঠিক আছে। 4 7 28-এর 8, হাত থেকে 2, 2 আর 0 গুণ করলে 4 আর 0 গুণ করলে 0, 2 সাথে যোগ করলে 2, 4 4 16, 16 6, হাতে থাকে কত বন্ধুরা 1। 3 4 12 আর 1 13, এই হয়ে গেল তোমাদের শতকের ঘরের কাজ। তো 2 2 4 8 আর 4 যোগ করলে কত হয় 12,
2 হাত থেকে 1, 2 আর 1 3, 6 আর 2 8, 3 1 3 নামে গেল, 1 1 1। এই হলো তোমাদের 10 নম্বর অ্যান্সার। 10 নম্বর অ্যান্সারটা কত বার হলো? 1 3 8 3 2 4 2, ঠিক আছে? এটা তোমার 10 নম্বর অ্যান্সার। তো বন্ধুরা 11 নম্বরটা কি বলছে একটু দেখি। 5009 গুণিত 602, দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা। 5009 গুণিত 602, তো 11 নম্বরটা তুলি। 5009 গুণিত 602, এটা দ্বারা তোমাদেরকে গুণ করতে হবে। 2 দ্বারা প্রথমে গুণ করো, 9 9 দুগুণে 18, 18 8 হাত থেকে 1, 2 আর 0 গুণ করলে 2, 2 আর 0 গুণ করলে 0, আর হাতে যে 1 থাকে 1, 2 দিয়ে 0 গুণ করলে 0, 5 দুগুণে 10। এবার 0 দ্বারা গুণ করতে হবে। 0 দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে কত হয়? 0। 0 আর 9 গুণ করলে 0, 0 0 0 0, 0 আর 5 গুণ করলে 0। এবার শতকের ঘরে কাজ। 6 লং 54, 54 4 হাতে কত থাকলে বন্ধুরা? 5, 5 আর 0 আর 6 গুণ করলে 0 হয়ে যায়, 5 এর সাথে যোগ করলে কত হয়ে যায়? 5। 0 আর 6 গুণ করলে 0, 5 6 30। তাহলে যোগ করো এখন। 8 1 4 5 1 0 3। 11 নম্বর অ্যান্সার কত বার হলো বন্ধুরা? 3 0 1 5 4 1 8, 3 0 1 5 4 1 8, ঠিক আছে? তো চলো এবার 12 নম্বরটা করি। 12 নম্বরটা কি দেওয়া আছে? 8070, দেখতে পাচ্ছ? 8070 গুণিত 230, ঠিক আছে? 8070 গুণিত 230। তে লিখি আমরা 8070 গুণিত 230, ঠিক আছে? 230, এটা কি করতে হবে বন্ধুরা? গুণ করতে হবে। 0 দ্বারা প্রথমে সবকটা গুণ করলে কী হবে? 0 হয়ে যাবে। তো 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 7 গুণ করলে 0, 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 8 গুণ করলে 0। এখন 3 দ্বারা গুণ করতে হবে, দশকের ঘরে কাজ। 3 দ্বারা 0 সাথে গুণ করলে 0, 3 7 21, 21 1 হাত থেকে কত বন্ধুরা? 2। 3 আর 0 গুণ করলে 0 হয়ে যায়, 2 এর সাথে 0 যোগ করলে 2, হাত আর থাকে না, 3 8 24। এখন শতকের ঘরে কাজ। তাহলে এককের ঘরে বাদ আর দশকের ঘরে বাদ। এককের ঘরে বাদ গেলে দশকের ঘরে বাদ গেলে শতকের ঘরে। 0 সাথে 2 গুণ করলে কত হয়ে যায়? 0। 7 দুগুণে 14, 14 4 হাত থেকে কত বন্ধুরা? 1। 2 আর 0 গুণ করলে 0 হয়ে যায়, 0 সাথে 1 যোগ করলে 1 হয়ে যায়। এখন 8 দুগুণে 16। এখন এটা কি করতে হবে? যোগ করতে হবে। 0 নামে গেল, আবার 0 নামে গেল, 0 সাথে 1 যোগ করলে 1ই হয়ে যায়, 2 আর 4 যোগ করলে 6 হয়ে যায়, 4 আর 1 5, 6 আর 2 8, আর 1 নামে গেল। এই হলো তোমার 12 নম্বরের অ্যান্সার। 1 8 5 6 1 0 0। এই হলো তোমাদের 12 নম্বরের অ্যান্সার। তো মোটামুটি আমরা 2 নম্বর পেজ, মানে এক অধ্যায় গুণের 1 অধ্যায়ে 2 নম্বর পেজটা শেষ করলাম, ঠিক আছে? এই পর্যন্ত শেষ করলাম। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, মানে একটা এগুলো অঙ্ক করে দিয়েছি, এগুলো বুঝাইছি, আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে? আর এর পরবর্তীতে আমি যে ভিডিওটা করব সেটা হলো কি, এই অঙ্কটা বোঝাবো, শূন্যর খেলা। এখানে যে নতুন এই গুণের ব্যবহারে, মানে এই অধ্যায়ের অঙ্কগুলা করে দেবো। এক অধ্যায়ের গুণের এই 3য় পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে না, এগুলো সব আমি তোমাদেরকে করে দেবো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর বন্ধুদের কাছে শেয়ার করবা, ঠিক আছে? তো থ্যাংক ইউ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।